অনেক দুঃখজনক বিষয়। বাংলাদেশের মধ্যে আবারও বাড়ছে করোনা। করোনা জিনিসটার নামটা শুনলে ভয় লাগে মানুষের। এটা কিন্তু অনেক ভয়াবহ। এই করোনা জিনিসটা অনেক মানুষের প্রাণ নিয়ে গেছে। আবারও এই করোনা 2025 সালের মধ্যে এসে আবারও করোনা শুরু হয়ে গেছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন বর্তমানে ইন্ডিয়াতে বেশি, কিন্তু বাংলাদেশে একটু কম। বাংলাদেশের মধ্যেও প্রতিদিন 3 জন 4 জন 5 জন এরকম করে প্রতিদিন করোনা শনাক্ত হইতেছে। সবাই একটু স্বাস্থ্য মেনে চলার চেষ্টা করবেন। আসলে করোনাটা আসলে প্রবাসীদের অনেক সমস্যা। প্রবাসীরা বাংলাদেশে যেতে পারে না, মা বাবাকে দেখতে পারে না, ছুটিতে গেলে আসার জন্য সমস্যা হয়ে যায়। ছুটিতে গেলে অনেকের 1 বছর হয়ে যায়, আসতে পারে না। এগুলো নিয়ে অনেক সমস্যা। তার জন্য আশা করি সবাই স্বাস্থ্য মেনে চলার চেষ্টা করবেন। আমরা চাই দুনিয়া থেকে করোনা জিনিসটা চলে যাক। 2019-20 সালে যেরকম হয়েছিল ভয়াবহ করোনা, এখন নাকি তার চাইতে ভয়াবহ। কিন্তু আল্লাহ জানে এটা কতটুকু সত্য, কিন্তু যতটুকু শুনতেছি আপনাদেরকে সেতটুকু বলতেছি। একটা বিষয় আছে যে করোনা জিনিসটা আসলে অনেক ভয়াবহ। এটার আতঙ্কে অনেক মানুষ মারা গেছে, এরকম দিন আছে। ভ্যাকসিন মারতে মারতে মানুষ মরে যাবে একসময়। ভ্যাকসিনের বিষয়ে মানুষ মরে যাবে। তার জন্য আমরা চাই, আল্লাহর কাছে দোয়া রাখবেন যাতে করোনা জিনিসটা বাংলাদেশ থেকে উঠে যায় এবং সারা বিশ্ব থেকে উঠে যায়। হিন্দু হোক, মুসলিম হোক, সবাইকে আল্লাহ বাঁচা রাখুক। যার ধর্ম সে পালন করবে, কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা করে লাভ নাই। কিন্তু করোনা জিনিসটা সবাইকে বেঁচে রাখুক। সবার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। প্রবাসী ভাইরা অনেক দুঃখ পড়ে যায়। যাদের ঘরে প্রবাসে মানুষ থাকে তারাই বলতে পারে, যাদের ভাই বারাত আছে, বাবা আছে, অবশ্যই তারাই বলতে পারবেন। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে বাংলাদেশ থেকে এই করোনা যাতে উঠে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই অত জরুরি ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারো কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।